তখন থাইকা জীবের দ্বারে দ্বারে ঘুইরা ছড়াইলাম কত বীজ, কিন্তু একটা বীজও অঙ্কুরিত হতে দেখলাম না। উলুবনে মুক্ত ছড়াইয়া গেলাম, যে জহুরি চিনবে কুড়াইয়া নেবে। আসলে সৃষ্টির উষালগ্নে যে অমৃত প্রসাদ তিনি সৃজন করলেন, প্রিয়জনের জন্য যে প্রসাদই তিনি নিয়ে আসলেন, যুগে যুগে সে প্রসাদ দুয়ারে দুয়ারে যেচে যেচে নিজে বিলিয়ে দিলেন। সে প্রসাদে কোনো অনাদর, অনাগ্রহ বা অবহেলা কি সহ্য করা যায়? কেন তার প্রিয় মানবের মানস ক্ষেত্রে অমৃত ফসলের অক্ষয় বীজ অঙ্কুরিত হবে না? কেন এদের হৃদয় ফুলে ফলে ফসলে ভরে উঠবে না? কেন মানুষের সরস প্রাণ এত অনুর্বর আর নিরস হবে? কেনই বা এত কঠিন হবে? নিরাশ বা হতাশ হননি দয়াল। এক অনন্ত আশার আলোয় ঝলমল হয়ে ওঠে তার দয়ার্দ্র হৃদয়। তিনি বললেন, ইহার কিছুই বৃথা যাইবে না। বীজ রোপণ কইরা গেলাম, কালে অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইবে। জয় রাম, জয় রাম।